হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেল ইংলিশ উইথ তৌরিদের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের বাকি রুলসগুলো দেখব। সো লেটস গেট স্টার্টেড। আজকে প্রথম যে রুলটি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে মডাল অক্সিলারি বিশিষ্ট কোনো সেন্টেন্স থাকলে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারি। সো প্রথমত যেমনটা আমরা জানি যে মডাল অক্সিলারি বলতে আমরা সাধারণত শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি ওয়ার্ডগুলোকে বুঝিয়ে থাকি। সো যে সেন্টেন্সটিকে পরীক্ষায় প্যাসিভ ভয়েসে পরিণত করতে বলবে সেখানে যদি এই অক্সিলারি ভার্বগুলোর কোনো একটিও থেকে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে পরিণত করার সাধারণ রুলসগুলো ঠিক থাকবে। অর্থাৎ যেমনটা আমরা আগে শিখেছি যে কোনো অবজেক্টকে সাবজেক্টে পরিণত করতে হবে, এরপরে হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। আমরা শিখেছিলাম যে প্যাসিভ ভয়েসে মূল ভার্বের একটি ফর্ম ব্যবহৃত হয়, সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে বাই ইউজ করতে হবে এবং সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। এই সব রুলসই ঠিক থাকবে, শুধু এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে অ্যাক্টিভ ভয়েসে যে মডাল অক্সিলারিটি থাকবে সেটি প্যাসিভ ভয়েসেও থাকবে এবং এর পাশে আমরা একটি বি ইউজ করব। এতটুকুই বাড়তি করে মনে রাখতে হবে, বাকি সব কিছুই ঠিক থাকবে। ফার্স্ট এক্সাম্পল, আই ক্যান ডু দ্য সাম। লক্ষ্য করুন অ্যাক্টিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসেবে বা মডাল অক্সিলারি হিসেবে ক্যান ছিল, আমরা প্যাসিভ ভয়েসে ক্যানটিকে রেখে দিয়েছি, এরপরে বি ইউজ করেছি, ডু থেকে ডান, বাই মি। They could pay him more money. সো এখানে অবজেক্ট ছিল হিম থেকে আমরা হি করে দিয়েছি। এটি মডাল অক্সিলারি রুল ছিল কারণ এখানে কুড ছিল। প্যাসিভ ভয়েসেও আমরা কিন্তু কুডটিকে ঠিক রেখেছি এবং এর পাশে একটি বি বসিয়ে দিয়েছি, এরপরে বাকি নিয়মগুলো স্বাভাবিক রেখেছি। নেক্সট রুল মডাল অক্সিলারির মতোই আরেকটি রুল, যদি অ্যাক্টিভ ভয়েসে নর্মাল কোনো অক্সিলারি ভার্ব থাকে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ বা ওয়্যার, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এরপরে যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে টু থাকবে এবং এরপরে ভার্বের বেস ফর্ম থাকবে। সো যদি স্ট্রাকচারটি এরকম হয়, অর্থাৎ আমি যেটা লিখেছি সেটা খেয়াল করেন, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু, এভাবে যদি থাকে সেক্ষেত্রে আমাদের এই রুলটি একটু আগে যে রুলটি আমরা ডিসকাস করলাম অর্থাৎ মডালের যে রুল একই রকম হবে। অর্থাৎ সাধারণ রুলসগুলো সব ঠিক থাকবে, মডালকে যেভাবে আমরা অপরিবর্তিত রেখে একটি বি ইউজ করেছি এই রুলের ক্ষেত্রে আমরা একইভাবে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু এগুলোকে অপরিবর্তিত রেখে এর পাশে একটি বি ইউজ করব। ফার্স্ট এক্সাম্পল, শি ইজ টু ক্লিন দ্য রুম। দ্য রুম ইজ টুকে আমরা রেখে দিয়েছি, এর পাশে বি ইউজ করেছি, ক্লিন থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লিনড, বাই শি থেকে হার। We have to check the letter. The letter have to টি এখানে has to হয়ে গিয়েছে, কারণটি আমি আগেই ডিসকাস করেছিলাম। we ছিল অ্যাক্টিভ ভয়েসে তাই এর সাথে আমরা have ইউজ করেছি, বাট the letter কিন্তু সিঙ্গুলার তাই এর সাথে আমরা have to ইউজ না করে has to ইউজ করেছি। এরপরে একটি বি বসিয়েছি, চেক থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম চেকড বাই আস। নেক্সট রুল অনেকটা একই রকম, ইউজ টু বা গোয়িং টু থাকলেও সেটিকে আমরা সাধারণত সেমি মডাল হিসেবে ধরে নিই, অর্থাৎ মডালের যে রুলটি ছিল একইভাবে এই রুলেও আমরা ইউজ টু বা গোয়িং টু অপরিবর্তিত রাখবো, রেখে পাশে আমরা একটি বি ইউজ করব, বাকি রুলসগুলো আমরা ঠিক রাখবো। ফার্স্ট এক্সাম্পল, উই আর গোয়িং টু ওয়াচ দ্য মুভি। দ্য মুভি ইজ গোয়িং টু আমরা ঠিক রেখেছি, এর পাশে একটি বি ইউজ করেছি, ওয়াচ থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচড বাই আস। এখানেও কিন্তু খেয়াল করেন উই আর ছিল, বাট দ্য মুভি সিঙ্গুলার হওয়ার কারণে এর সাথে আমরা ইজ বসিয়েছি। নেক্সট এক্সাম্পল, জেরি ইউজ টু পে দ্য বিলস। ইউজ টু ছিল, তাহলে আমরা প্যাসিভ করতে গিয়ে ইউজ টুকে অপরিবর্তিত রাখবো এবং এর পাশে আমরা একটি বি ইউজ করব। এ কারণে সেন্টেন্সটি হয়ে গিয়েছে দ্য বিলস ইউজ টু বি পেইড বাই জেরি। যদি অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটিতে হেল্প, সি, হিয়ার, বিড, ডেয়ার, ফিল, মেক, লিসেন, নোটিস এই ভার্বগুলো থাকে সেক্ষেত্রে আমরা একটি বিষয় মনে রাখবো যে এই ভার্বগুলোর পরে যখন আরেকটি ভার্ব আমরা ইউজ করি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে তখন সেখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হয়। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ নর্মালি আমরা যেটা জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ একটি টু থাকবে এবং এর পাশে ভার্বের বেস ফর্ম থাকবে। বাট
বেয়ার ইনফিনিটিভ বলতে ইনফিনিটিভের এমন একটি রূপকে বোঝানো হয় যেখানে এই টুটি থাকবে না বা উজ্জ্ব থাকবে। সো এই যে ভার্বগুলো আমরা দেখলাম এগুলো আমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে, কারণ এই ভার্বগুলো যখন অ্যাক্টিভ ভয়েসের কোনো সেন্টেন্সে থাকবে নর্মালি সেখানে কিন্তু বেয়ার ইনফিনিটিভ থাকবে, অর্থাৎ টু থাকবে না। তো প্যাসিভ করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ভার্বগুলো, তো প্যাসিভ করতে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে এই ভার্বগুলোকে যখন আমরা প্যাসিভে পরিণত করব সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তী ভার্বটি ইউজ করার আগে টুটি বসিয়ে দিতে হবে। দ্যাটস ইট, বাকি সব রুলস ঠিক থাকবে। ফার্স্ট এক্সাম্পল, হি মেড দ্য ওম্যান লিভ দ্য প্লেস। এখানে খেয়াল করুন মেক থেকে পাস্ট ফর্ম মেড ছিল, বাট এরপরে আরেকটি ভার্ব ছিল লিভ, এখানে কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়েছে, অর্থাৎ এই লিভের আগে কিন্তু টুটি উজ্জ্ব আছে। বাট আমরা যখন এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে পরিণত করলাম, দ্য ওম্যান ওয়াজ মেড, এরপরে শুধু লিভ লিখলে সেন্টেন্সটি ভুল হয়ে যাবে, আমরা এখানে টুটি বসিয়ে দিয়েছি, টু লিভ দ্য প্লেস বাই হিম। এরকম একটি ভার্ব হচ্ছে হেল্প, উই হেল্প দেম রিপে দ্য লোন। রিপে এর আগে কোনো টু ছিল না, বাট আমরা যখন এটাকে প্যাসিভে পরিণত করলাম, দে ওয়ার হেল্পড টু রিপে দ্য লোন বাই আস। নেক্সট রুল, কগনেট অবজেক্টের রুল। কগনেট অবজেক্ট বলতে সাধারণত আমরা এমন কিছু অবজেক্টকে বুঝে থাকি যেগুলো ওই সেন্টেন্সের যে মূল ভার্বটি থাকে সেই ভার্ব থেকে উৎপত্তি লাভ করে। সো কগনেট অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে প্যাসিভে পরিণত করতে গিয়ে নতুন কোনো রুলস নেই এখানে, যেমন স্বাভাবিক রুলস সেটি সব ঠিক থাকবে। আমরা একটু এক্সাম্পল দেখি, হি র্যান আ লং রেস। এখানে ভার্বটি ছিল রান, দৌড়ানো, এখান থেকে অবজেক্টটি আবার হচ্ছে রেস, দৌড়। সো অনেকটা সেম, তাই এই ধরনের অবজেক্টগুলোকে আমরা বলি হচ্ছে কগনেট অবজেক্ট। সো আমরা আ লং রেস এটিকে সাবজেক্ট করে দিয়েছি, র্যান পাস্ট ফর্ম ছিল তাই ওয়াজ বসিয়েছি হেল্পিং ভার্ব, রান র্যান, রান পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে রান বসিয়েছি আবার বাই হিম। পরে এক্সাম্পলে দেখি আমরা, দ্য লেডি ড্রিমড আ ব্যাড ড্রিম। সো এখানে ভার্ব ছিল ড্রিম, পাস্ট ফর্ম ড্রিমড, এখানে অবজেক্ট আর ভার্ব কিন্তু সেম। সো এই অবজেক্টটিকে আমরা হচ্ছে কগনেট অবজেক্ট বলতে পারি। আ ব্যাড ড্রিম এটিকে আমরা সাবজেক্ট বসিয়েছি, ওয়াজ ড্রিমড বাই দ্য লেডি। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট রুল, ওয়ান ডট ডট ওয়ান্স এভাবে থাকলে, এটি আমি উল্লেখ করেছি এভাবেই। সো যদি বাক্যগুলো এরকম হয়, প্রথম এক্সাম্পলটি আমরা দেখি, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস। প্যাসিভ করতে গিয়ে আমরা শুধু মনে রাখবো যে এই ক্ষেত্রে আমরা ওয়ান, ওয়ান্স এই দুটিকেই আমরা অ্যাভয়েড করব। সো অবজেক্টে যখন ওয়ান্স প্যারেন্টস রয়েছে আমরা ওয়ান্সটিকে বাদ দিয়ে প্যারেন্টসটিকে অবজেক্ট হিসেবে নিয়েছি। প্যারেন্টস মডেলের রুলে ছিল শুড ছিল, তাই আমরা শুড বসিয়ে এর পাশে একটি বি বসিয়েছি, শুড বি মূল ভার্ব রেসপেক্ট থেকে রেসপেক্টেড। আমরা কিন্তু বাই ওয়ান আর লিখিনি কারণ এটি লিখতে হবে না এই রুলে। পরে এক্সাম্পল, ওয়ান মাস্ট অফার ওয়ান্স প্রেয়ার্স। সো ওয়ান্সটিকে আমরা বাদ দিয়ে দিয়েছি, প্রেয়ার্সটিকে আমরা সাবজেক্ট করে দিয়েছি, এটিও মডেল ছিল মাস্ট বি, অফার থেকে অফার্ড, বাই ওয়ান কিন্তু আমরা লিখিনি। নেক্সট আরেকটি রুল, খুবই ইম্পর্টেন্ট রুল, যেখানে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, সেটি হচ্ছে কোয়াসি প্যাসিভের রুল। আসলে কোয়াসি কথাটির অর্থই হচ্ছে হাফ, অর্ধেক। সো কোনো সেন্টেন্স যদি কোয়াসি প্যাসিভ হয় অর্থাৎ হাফ প্যাসিভ হয় তাহলে আমরা বুঝতেই পারছি বাকি হাফ কিন্তু অ্যাক্টিভ। অর্থাৎ ইংরেজিতে কিছু সেন্টেন্স যেগুলোর কিছু বৈশিষ্ট্য দেখে হয়তোবা সেন্টেন্সটিকে অ্যাক্টিভ মনে হতে পারে, আবার কিছু বৈশিষ্ট্য দেখে সেন্টেন্সটিকে প্যাসিভ মনে হতে পারে। এই ধরনের সেন্টেন্সগুলোকে সাধারণত আমরা কোয়াসি প্যাসিভ বলে থাকি। যেমনটা ভয়েসের একদম শুরুর দিকে আমরা শিখেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে যেটা হয় যে ভার্বের কাজটি সাধারণত সাবজেক্ট নিজেই করে, প্যাসিভ ভয়েসে যেটি হয় ভার্বের কাজটি সাবজেক্ট নিজে করে না বরং সাবজেক্টের ওপরেই করা হয়। প্রথম এক্সাম্পলটি আমরা একটু দেখি। হ্যাঁ, একটু বলে নিই যে এই রুলে কিন্তু আসলে সেন্টেন্সগুলো দুই রকম হতে পারে, যে কোথাও কমপ্লিমেন্ট সহ সেন্টেন্স থাকবে আর কোথাও হচ্ছে শুধু ভার্বেই সেন্টেন্সটি শেষ, অর্থাৎ কোনো এর পাশে কোনো কমপ্লিমেন্ট থাকবে না, বাড়তি কোনো অংশ থাকবে না। তো প্রথম যে এক্সাম্পলটি আমরা দেখব, কমপ্লিমেন্ট ছাড়া কোনো সেন্টেন্স থাকলে অর্থাৎ ভার্বে গিয়েই সেন্টেন্সটি শেষ, এখানে বাড়তি কোনো অংশ নেই। দ্য বুক ইজ প্রিন্টিং, প্রিন্ট এখানে ভার্ব ছিল, খেয়াল করুন এর পাশে কিন্তু আর কোনো বাড়তি অংশ নেই। এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে গেলে আমরা সাবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে রেখে দিব, দিয়ে টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব, বাকি ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব। যেহেতু এখানে কোনো বাড়তি অংশ নেই তাই আমাদের বাই যুক্ত যে অংশটি সেটি এখানে আসবে না।
ওকে, যেটি বলছিলাম এই সেন্টেন্সটি কিভাবে কোয়াসি প্যাসিভ বলে আমরা বুঝতে পারছি। দ্য বুক ইজ প্রিন্টিং, এখানে আমরা একটু যাচাই করি। ভার্ব ছিল প্রিন্ট, প্রিন্ট মানে আমরা জানি ছাপানো, সাবজেক্ট হচ্ছে দ্য বুক। তাহলে বই কিন্তু কোনো কিছু ছাপানোর ক্ষমতা রাখে না, বরং বইকেই আমরা ছাপাতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের কাজটি কিন্তু সাবজেক্টের উপরেই করা হচ্ছে, সেক্ষেত্রে সেন্টেন্সটি প্যাসিভ হওয়ার কথা ছিল। বাট আমরা যদি একটু স্ট্রাকচারটি খেয়াল করি, দ্য বুক ইজ প্রিন্টিং, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই স্ট্রাকচারে রয়েছে। সো স্ট্রাকচার কিন্তু বলছে সেন্টেন্সটি অ্যাক্টিভ। এই হচ্ছে কোয়াসি প্যাসিভ, কারণ কিছু বৈশিষ্ট্য দেখে আমাদের মনে হচ্ছে সেন্টেন্সটি প্যাসিভ, বাট স্ট্রাকচার আমাদেরকে বলছে সেন্টেন্সটি অ্যাক্টিভ। ওকে, নেক্সট আরেকটি এক্সাম্পল, শেষ এক্সাম্পলটি আমরা দেখি। দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে ভার্ব ছিল বিল্ড, বিল্ড মানে আমরা জানি নির্মাণ করা, সাবজেক্ট ছিল দ্য হাউস। সো এখানেও কিন্তু ভার্বের কাজটি সাবজেক্টের উপরেই করা হচ্ছে, কারণ বাড়ি কোনো কিছু বানাতে পারবে না, বরং একটা বাড়িকেই কিন্তু বানানো যাবে। সেক্ষেত্রে মনে হতে পারে সেন্টেন্সটি প্যাসিভ, বাট স্ট্রাকচার খেয়াল করলে আমরা দেখছি এটি অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটি কিন্তু অ্যাক্টিভ। প্যাসিভ বললে দ্য হাউস ইজ বিং বিল্ট, দ্যাটস ইট। এবারে কোয়াসি প্যাসিভের ভেতরে আমরা এমন কিছু সেন্টেন্স দেখব যেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট সহ থাকবে, যেমন আইস ফিলস কোল্ড, অর্থাৎ বরফ কিন্তু খুবই ঠান্ডা হয়। ওকে, সো এই ধরনের সেন্টেন্সকে আমরা প্রথমত সাবজেক্টটিকে কমপ্লিমেন্টের সাথে লিঙ্ক করে দেব। লিঙ্ক করতে গেলে আমাদের একটি লিঙ্কিং ভার্ব লাগবে, অর্থাৎ বি ভার্ব লাগবে, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো লাগবে। নর্মালি আমরা হচ্ছে ইজ বা আর আসবে। সো আইস ফিলস কোল্ড, আইস ইজ আমরা ইজ নিয়েছি এবং কমপ্লিমেন্ট কোল্ডকে এর সাথে অ্যাড করে দিয়েছি, আইস ইজ কোল্ড, অর্থাৎ বরফ খুবই ঠান্ডা। এরপরে আমরা ওয়েন নিয়েছি, ওয়েন একটি সাবজেক্ট আমরা তৈরি করে নিয়েছি, ইট। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তাই আমরা এখানে আবার হেল্পিং ভার্ব হিসেবে ইজ নিয়েছি। মূল ভার্ব ফিল ছিল, তাই পাস্ট পার্টিসিপল ফর্ম ফেল্ট ইউজ করেছি। দু একটি সেন্টেন্স দেখলে আসলে পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। আইস ইজ কোল্ড ওয়েন ইট ইজ ফেল্ট। ওকে, পরের এক্সাম্পলটি আমরা দেখি। মোবাইল ফোন সেলস চিপ, এখানে সেল ছিল ভার্ব, এর পাশে কমপ্লিমেন্ট হিসেবে চিপ ছিল। সো আমাদের প্রথম কাজটি হচ্ছে সাবজেক্ট আর কমপ্লিমেন্টটিকে একটি লিঙ্কিং ভার্ব দিয়ে কানেক্টেড করা। সো মোবাইল ফোন ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড, খুবই পপুলার একটি সেন্টেন্স এই রুলের। হানি টেস্টেস সুইট, এখানে টেস্ট ছিল ভার্ব, এর পাশে কমপ্লিমেন্ট হিসেবে সুইট ছিল। সো আমরা প্রথমত সাবজেক্ট এবং কমপ্লিমেন্টটিকে কানেক্ট করব। হানি ইজ সুইট, এরপরে আমরা ওয়েন নিয়ে এসেছি, নতুন একটি সাবজেক্ট তৈরি করেছি, ইট। প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তাই আমরা ইজ নিয়েছি। যদি পাস্ট ইনডিফিনিট হতো তাহলে আমরা ওয়াজ নিতাম। এরপরে টেস্ট থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড বসিয়ে দিয়েছি। আশা করি সবাই রুলসটি বুঝতে পেরেছেন।